হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু বেসিক স্ট্রাকচার নিয়ে এসেছি। যে স্ট্রাকচারগুলোর ব্যবহার না জানলে, অর্থাৎ এগুলোর মধ্যে কোনো রকম কনফিউশন থাকলে তোমরা সেন্টেন্স তৈরি করতে পারবে না। এগুলোর ব্যবহার সঠিকভাবে না জানলে ইংরেজি বলা কখনোই সম্ভব না। প্রত্যেকটা মুহূর্তেই তোমরা কনফিউজড হয়ে যাবে, প্রত্যেকটা মুহূর্তেই তোমরা আটকে যাবে, একটা কনভারসেশনকে স্মুথলি কখনোই চালাতে পারবে না। আর ঠিক সেই কারণে আজকে আমি এই স্ট্রাকচারগুলো তোমাদের জন্য নিয়ে এসেছি। তাই প্রত্যেকটা সেন্টেন্সকে খুব মন দিয়ে বোঝার চেষ্টা করো। কোন ক্ষেত্রে আমরা কোনটার ব্যবহার করছি, কোনটার ব্যবহার করলে সেন্টেন্সটা সঠিক হয়, আর কোনটার ব্যবহার করলে সেন্টেন্সটা ভুল হয়ে যায়। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমরা প্রায় বলে থাকি হি ওয়াজ ইন দিল্লি বা হি ওয়াজ ইন কলকাতা, হি ওয়েন্ট টু দিল্লি, হি ওয়েন্ট টু মুম্বাই। আবার এটাও বলে থাকি হি হ্যাজ বিন টু দিল্লি বা হি হ্যাজ বিন টু মুম্বাই, হি হ্যাজ গন টু দিল্লি বা হি হ্যাজ গন টু মুম্বাই। যদি আমি বলি দে হ্যাভ বিন টু জাপান, আবার যদি আমি বলি দে হ্যাভ গন টু জাপান, তো কোন সেন্টেন্সটার ঠিক কি অর্থ, অর্থাৎ কোন অর্থে আমরা কোন সেন্টেন্সের ব্যবহার করছি। সবার আগে আমরা দেখি, যখন আমরা বলবো হি ওয়াজ ইন দিল্লি বা হি ওয়াজ ইন মুম্বাই, তার আগে আমরা জানবো হি ইজ ইন দিল্লি, তার কি অর্থ। আমরা প্রায় বলে থাকি হি ইজ ইন দিল্লি। তো কোন অর্থে আমরা এই সেন্টেন্সটা ব্যবহার করি? যদি কেউ জিজ্ঞাসা করে সে এখন কোথায়, where is he right now বা where is he now, that means সে এখন কোথায়। তার উত্তরে আমরা বলতে পারি হি ইজ ইন দিল্লি বা হি ইজ ইন মুম্বাই বা হি ইজ ইন দুবাই। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করছি। যদি আমি বলি where was he last week, that means গত সপ্তাহে সে কোথায় ছিল। বা যদি আমি বলি was he in Delhi last week, that means গত সপ্তাহে কি সে দিল্লি ছিল। তার উত্তরে আমরা বলতে পারি yes, he was in Delhi last week। তো তোমরা বুঝতে পারছো ঠিক কোন উত্তরে, কোন প্রশ্নের উত্তরে আমরা কোন সেন্টেন্সের ব্যবহার করছি, কোন উত্তরটা দিচ্ছি। তো আমার মনে হয় এই স্ট্রাকচারটা তোমরা বুঝতে পারলে। তো এই সেন্টেন্সগুলোতে আমরা বি ভার্বের ব্যবহার করলাম, দ্যাট মিন্স ইজ আর ওয়াজ এর ব্যবহার করলাম। সেন্টেন্সটা যখন প্রেজেন্ট টেন্সে থাকছে তখন আমরা ইজ এর ব্যবহার করছি, আর সেন্টেন্সটা যখন পাস্ট টেন্সে থাকছে তখন আমরা ওয়াজ এর ব্যবহার করছি। এবার যদি আমি বলি হি ওয়েন্ট টু দিল্লি, তাহলে সেন্টেন্সটা ঠিক কোন অর্থে তৈরি হচ্ছে। দেখো এখানে আমরা গো ভার্বের ব্যবহার করছি। হি ওয়েন্ট টু দিল্লি বা হি ওয়েন্ট টু দুবাই, হি ওয়েন্ট টু মুম্বাই। দ্যাট মিন্স কোনো একটা সময় সে মুম্বাইতে গিয়েছিল, কোনো একটা সময় সে দিল্লিতে গিয়েছিল বা সে দুবাইতে গিয়েছিল। এখনো সে সেখানে আছে কি না সেটা আমরা জানি না, সেটার উল্লেখ এই সেন্টেন্সে নেই। কিন্তু যদি আমরা সেন্টেন্সে উল্লেখ করে দিই, কোনো একটা সময়ের উল্লেখ করে দিই যে সে ওই সময় কি দিল্লি গিয়েছিল, তাহলেই একমাত্র আমরা পরিষ্কার হব যে হ্যাঁ সে সেখানে গিয়েছিল এবং চলেও এসেছে। যদি আমি বলি ডিড হি গো টু দিল্লি লাস্ট উইক, দ্যাট মিন্স সে কি গত সপ্তাহে দিল্লি গিয়েছিল। ডিড হি গো টু দুবাই লাস্ট মান্থ, দ্যাট মিন্স সে কি দুবাইতে গত মাসে গিয়েছিল। তার উত্তরে আমরা বলতে পারি ইয়েস, হি ওয়েন্ট টু দুবাই লাস্ট উইক বা হি ওয়েন্ট টু দিল্লি লাস্ট উইক। তো আমার মনে হয় এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে। এবার আমরা দেখব এর পরের সেন্টেন্সটা। আমরা প্রায় বলে থাকি হি হ্যাজ বিন টু দুবাই, হি হ্যাজ বিন টু দিল্লি, হি হ্যাজ বিন টু দুবাই টুয়াইস বা হি হ্যাজ বিন টু মুম্বাই থ্রাইস বা ওয়ান্স। তো এখানে সেন্টেন্সটা ঠিক কি অর্থ? বা যদি আমি বলি আই হ্যাভ বিন টু দুবাই টুয়াইস, দেখো এই সেন্টেন্সে আমরা অর্থ করতে চাইছি আমি দিল্লি গিয়েছিলাম বা আমি দুবাই গিয়েছিলাম আর সেখান থেকে আমি ফিরেও এসেছি। আমি দুবার দুবাইতে গিয়েছিলাম এবং ফিরেও এসেছি। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করছি। দ্যাট মিন্স এখানে আমরা একটা লাইফ এক্সপিরিয়েন্স বোঝাচ্ছি। কেউ অতীতে কোথাও গিয়েছিল এবং সেখান থেকে চলেও এসেছে। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করি। যদি আমি বলি সে কি দিল্লি গিয়েছে, দ্যাট মিন্স আমি এখানে অর্থ করতে চাইছি সে কি কখনো দিল্লি গিয়েছে। হ্যাজ হি বিন টু দিল্লি বা হ্যাজ হি এভার বিন টু দিল্লি, তার উত্তরে আমরা বলতে পারি ইয়েস, টুয়াইস, হি হ্যাজ বিন টু দিল্লি টুয়াইস। যদি আমি বলি তুমি কি কখনো দুবাই গিয়েছো, হ্যাভ ইউ এভার বিন টু দুবাই, হ্যাভ ইউ এভার বিন টু দুবাই,
দেখো প্রশ্নের মধ্যেই কিন্তু আমি জিজ্ঞাসা করছি তুমি কি কখনো দুবাই গিয়েছো, দ্যাট মিনস তুমি সেখানে গিয়ে চলেও এসেছো, এরকম অর্থে আমরা এই প্রশ্নটা করছি। আর এখানেই আমরা বিন টু এর ব্যবহার করছি। তো উত্তরে আমরা বলতে পারি ইয়েস আই হ্যাভ বিন টু দুবাই থ্রাইস। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি ওই রেস্তোরাঁটাতে একবার গিয়েছি, আই হ্যাভ বিন টু দ্যাট রেস্টুরেন্ট ওয়ান্স। আই হ্যাভ বিন টু দ্যাট রেস্টুরেন্ট ওয়ান্স। দেখো এখানে কিন্তু আমরা কখনোই বলবো না আই হ্যাভ গন টু দ্যাট রেস্টুরেন্ট ওয়ান্স। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি তার বাড়িতে অনেকবার গিয়েছি, আই হ্যাভ বিন টু হিজ হাউস মেনি টাইমস। I have been to his house many times. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি ইউরোপে অনেক দেশে গিয়েছি, I have been to many countries in Europe. I have been to many countries in Europe. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস বিন টু এর ব্যবহার আমরা কোন অর্থে করছি। এবার আমরা দেখব সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস গন প্লাস টু এর ব্যবহার আমরা কখন করি। যদি আমি বলি সে দিল্লি গিয়েছে, হি হ্যাজ গন টু দিল্লি। হি হ্যাজ গন টু দিল্লি। দেখো এখানে আমরা হি হ্যাজ গনের ব্যবহার করছি, তাহলে আগে কেন আমরা হি হ্যাজ বিন এর ব্যবহার করলাম? দেখো আমরা যখন সেন্টেন্সে অর্থ করব কেউ কোথাও গিয়েছে কিন্তু এখনো ফিরে আসেনি, দ্যাট মিনস সে দিল্লিতে গিয়েছে বা সে দুবাইতে গিয়েছে, সে মুম্বাইতে গিয়েছে কিন্তু এখনো ফিরে আসেনি, এরকম অর্থে আমরা সেন্টেন্সে গন টু এর ব্যবহার করব। এখানে আমরা কখনোই বিন টু এর ব্যবহার করব না। যদি আমি বলি সে কি দিল্লি গিয়েছে, হ্যাজ হি গন টু দিল্লি? ইয়েস হি হ্যাজ গন টু দিল্লি। দ্যাট মিনস সে দিল্লি গিয়েছে এখনো ফিরে আসেনি। আমরা প্রায় বলে থাকি সে কোথায়, ওয়্যার ইজ হি? তার উত্তরে আমরা বলে থাকি হি হ্যাজ গন টু দ্য মার্কেট বা হি হ্যাজ গন টু দিল্লি। দেখো এখানে কিন্তু আমরা গনের ব্যবহার করেছি, দ্যাট মিনস সে গেছে এখনো ফিরে আসেনি। যদি আমি বলি সে তার বন্ধুকে নিতে স্টেশনে গিয়েছে, হি হ্যাজ গন টু দ্য স্টেশন টু রিসিভ হিজ ফ্রেন্ড। হি হ্যাজ গন টু দ্য স্টেশন টু রিসিভ হিজ ফ্রেন্ড। আমরা প্রায় সেন্টেন্সে হ্যাজ গন বা হ্যাভ গনের পরে ভার্ব প্লাস আইনজিং এর ব্যবহার হতে দেখি, দ্যাট মিনস সেখানে আমরা টু এর ব্যবহার হতে দেখি না। তো সেন্টেন্সে তখন অর্থটা ঠিক কেমন হয়? দেখো সেন্টেন্সে যখন আমরা কোনো অ্যাক্টিভিটি বোঝাই, কোনো জায়গা বোঝাই না, তখন আমরা সেন্টেন্সে ভার্ব প্লাস আইনজিং এর ব্যবহার করি, আর তার আগে আমরা টু এর ব্যবহার করি না। কোনো জায়গা না থাকলে আমরা কখনোই টু এই প্রিপোজিশনটা ব্যবহার করব না। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তুমি কি কখনো মাছ ধরতে গিয়েছো, হ্যাভ ইউ এভার গন ফিশিং? হ্যাভ ইউ এভার গন ফিশিং? দেখো এখানে কিন্তু আমরা টু এর ব্যবহার করছি না। হ্যাভ ইউ এভার গন টু ফিশিং? না, কারণ ফিশিং এটা একটা কাজ। এরকম অর্থে আমরা জানতে চাইছি তুমি কি কখনো মাছ ধরতে গিয়েছিলে, মাছ ধরতে গেছো, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করব। হ্যাজ বা হ্যাভ প্লাস গন প্লাস ভার্ব প্লাস আইএনজি। এক এক্সাম্পল দেখো, যদি আমি বলি তুমি কি কখনো কেনাকাটা করতে গেছো, হ্যাভ ইউ এভার গন শপিং? হ্যাভ ইউ এভার গন শপিং? তুমি কি কখনো সাঁতার কাটতে গেছো, হ্যাভ ইউ এভার গন সুইমিং? দেখো এখানে প্রত্যেকটাতে কিন্তু আমরা কাজ করা বোঝাচ্ছি। সাঁতার কাটা, বাজার করা, শপিং করা, কেনাকাটা করা, এগুলো সবই কাজ বোঝায়, কোনো অ্যাক্টিভিটি বোঝায়। যদি আমি বলি হ্যাভ ইউ এভার গন হাইকিং? তুমি কি কখনো হাইকিং এ গেছো? তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা এই স্ট্রাকচারটাকেও বুঝতে পারলে। সেন্টেন্সে কখন আমরা হ্যাজ বা হ্যাভ প্লাস গন প্লাস ভার্ব প্লাস আইএনজি এর ব্যবহার করছি। তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট সেন্টেন্স, এই ছিল কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার, যেগুলো না জানলে সত্যি ইংরেজিতে সেন্টেন্স তৈরি করা যায় না। ইংলিশে একটা কনভারসেশনকে কন্টিনিউ করা যায় না, প্রত্যেকটা ক্ষেত্রেই আটকে যেতে হয়। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো। আমরা আই হ্যাভ গন টু আর আই হ্যাভ বিন টু এর মধ্যে কনফিউজড হয়ে যায়। তো আজকের এই ভিডিওটার পরে আমার মনে হয় তোমাদের কোনো রকম কনফিউশন থাকবে না। তো প্রত্যেকটাকে নোট ডাউন করো আর এগুলোকে খুব প্র্যাকটিস করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। সো দিস ইজ অল অ্যাবাউট টুডে। I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.